বাড়াবাড়ি। ওই ডাক্তারটা বড্ড বেশি বাড়াবাড়ি করছে। ওকে আমি ওখানে শান্তি করে দিতাম, যখন শুধুমাত্র তুই আটকে দিলি তাই। তুই কেন ব্যাপারটা বুঝতে পারছিস না কেন? আচ্ছা তুই কেন ব্যাপারটা বুঝতে পারছিস না বলতো? এই হাসপাতালের মধ্যে বেশি ডিজাইন করলে পুরো কেসটা তো বিলা হয়ে যাবে। তার মানে বিশ্বমিত্র চুপচাপ বসে থাকবে, হাতে ছুরি পড়ে নেবে? মাথা মোটা বলতে কিনা এটা? না রে শালা, আমার ওইভাবে এন্ট্রি মারাটা ঠিক হয়নি। একটু নরম করে ডাক্তারকে বুঝিয়ে হলে আমরা ঝামেলা মিটিয়ে তো। শোন, আমার হিসাবটা সম্পূর্ণ অন্য। আমি বিশ্বাস করি সব সালা হচ্ছে শক্তের ভক্ত। এই একদম বড় বড় কথা বলিস না তো, বড় বড় কথা বলিস না। শক্তের ভক্ত? হ্যাঁ, শালা পুরো কেস একদম ফাল্টি খেয়ে গেল। শক্তের ভক্ত দেখাচ্ছ তুমি। শোন, জীবনে অনেক বড় বড় রাঘব বলের সঙ্গে না আমি খাই মেরেছি, বুঝতে পারছিস? আর বড় বড় তো চুনো পড়ি সেখানে। আরে দাদা, আপনি মানে আপনারা না মানে ইয়ে আর কি না, মানে আমি বলছি যে হাসপাতালে আপনাদের কোনো পেশেন্ট পার্টি আছে নাকি? আছে আছে। আপনার কি দরকার? না, আমার কোনো দরকার আপনার নেই। কি দরকার? আচ্ছা ভালো কথা। আচ্ছা আপনি এই আপনাদের এখানকার ওই যে বড় ডাক্তার, তার নামটা জানেন কি? মানে স্যারের কথা বলছেন? স্যার মানে? স্যার কি? স্যার মানে আমাদের ভগবান, মানে নক্ষত্র রায়। আরে আর আপনি কি? মানে আমি মানে এই হাসপাতালে কেন বলুন তো? এমনি আর কি, এমনি জানতে চেয়েছিলাম। এমনি না দাদা, এই আপনাকে বলছি, আপনি এই পাশের পাড়াতে থাকেন না? আরে দাদা, আপনার একটা ছোট্ট কারখানা আছে না? জান বুড়বাক, শালা কারখানা কারখানা কি বে? কারখানা কি বে? ওটা তো ফ্যাক্টরি। আমি বুড়বাক। আচ্ছা, কাশির ভালো নাম কি বলুন তো? শালা আচ্ছা মাল রে, কাশির ভালো নাম। কাশির ভালো নাম হচ্ছে বেনারস। হ্যাঁ? হ্যাঁ। ওরে শালা, হুম? তাহলে বুঝতে পারছিস ওই মালটাই হচ্ছে এখানকার সব থেকে বড় ডাক্তার। হ্যাঁ না রে, আমরা ওদের কাজটা ভালো করিনি। এই হয়তো ভাট বকিস না তো। যা করেছি বেশ করেছি। সিস্টার, ক্রিটিক্যাল কন্ডিশন। Yes, sir. অক্সিজেনটা স্টার্ট করে দিয়েছেন না? পালস কত? 52. 52। বিপি? 100/65. 100/65। এক কাজ করুন, একটা ডেক্সট্রোস্যালিন স্টার্ট করে দিন, ডেকাডন ডেরিফাইলিন পুশ করে দিন, আর একটা সেফোফেরাজোন ইঞ্জেকশন আমাদের স্টকে বোধহয় আছে, ওটা আপনি 1 গ্রাম দিয়ে দেবেন, ইন্টারফেনাস দিয়ে দেবেন। ওকে? Okay, sir. আমি ডক্টর রায়ের সঙ্গে দেখা করে আসছি। ওকে। কারা আপনারা? এইমাত্র বাইরে থেকে একটা পেশেন্টকে নিয়ে আসা হয়েছে। পোড়া কেস। আপনি তো এইমাত্র বাইরে থেকে নিয়ে এলেন তাকে। হ্যাঁ, কিন্তু আপনারা কারা? পেশেন্ট কোথায়? তাকে তো কোনো ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা হাসপাতালে ঘরে ঘরে খুঁজে দেখেছেন নাকি? কার পারমিশনে? বিশ্বমিত্রের কারোর পারমিশন লাগে না। বিশু মিত্তিরটা কে? আমি না না, জিজ্ঞেস করছি বিশু মিত্তিরটা কে? কোনো মন্ত্রী টন্ত্রী? এই তল্লাটে সবাই আমাকে চেনে। এই তল্লাটে আমি থাকি না। কিন্তু এই তল্লাটি তো আপনাদের এই হাসপাতালটা। বুঝতে পারছি, তো আমার কাছে আপনাদের দরকারটা কি? আমার বউকে আপনি কোথায় রেখেছেন? ও, বার্ন কেসের পেশেন্ট আপনার বউ? হ্যাঁ, আমার বউ কি নাম তার? সীতা মিত্তির, আমার লিগ্যাল ওয়াইফ। তাই নাকি? কিন্তু ঘটনাটা তো ইল্লিগাল। মানে? গায়ে আগুন লাগলো কি করে? রান্না করছিল স্টোভ জেলে, আচ্ছা, শাড়ির আঁচলে লেগে গেছিল আগুন। আপনি বাড়িতে ছিলেন না? ছিলাম। নেভাবার চেষ্টা করেননি? করেছি। বাইরে এলো কি করে? ঘাবড়ে গিয়ে, মানে ভয় পেয়ে চলে ঘাবড়ে এসেছে। গিয়ে? হ্যাঁ। সে তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, তার মানেটা কি? তার মানে? তার মানে তার গায়ে আগুন লাগিয়ে কেউ তাকে মারার চেষ্টা করেছিল। ডাক্তারবাবু! বাজে কথা একদম বলবেন না, একদম বাজে কথা বলবেন না। পিরিত, অন্য বইয়ের উপর পিরিত দেখানো হচ্ছে।
দরজাটা আছে, বেরিয়ে যাও, এই- বেরিয়ে যাও। চল চল আচ্ছা ঠিক আছে চল 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 বাইরে চল বাইরে চল। না সেটা তো কি করে বুঝবো? না কিছু প্রিপারেশন হয়নি, কিছুতে কনসেন্ট্রেটই করতে পারছি না। আমাকে কেউ বলে যাবে এত? না আমি কি করে জানবো কোথায় যেতে পারে বলতো? কে কে দেখেছে? তুই কি করে জানলি? আমি না কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। আর এইভাবে কোনো সমস্যার সমাধান হয় নাকি? তুই কি করে জানলি? আর কতক্ষণ কথা চলবে তোমার? পড়ার বই ও ঘরে রেখে তুমি এখানে কার সাথে কথা বলছো ফোনে? হ্যাঁ রাখছি, বাই। মা তুমি যে কথাগুলো বলছি না ওপাশ থেকে সব শোনা যাচ্ছে, আর আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, তুমি কি করে জানলে? আমি শুনেছি নিজে কানে। শুনেছ? তুমি তো এক্ষুনি এখানে আসলে, কি করে শুনলে? ও আচ্ছা, তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলে। আই ডোন্ট লাইক ইট মা। লাইকিং ডিসলাইকিং এর ব্যাপারটা অন্যেরও আছে, সেটা তুমি ফিল করো। আমি একটা জরুরি ব্যাপারেই কিন্তু কথা বলছিলাম। জরুরি ব্যাপারটা নিশ্চয়ই পড়াশোনা সংক্রান্ত না। তোমার সামনে পরীক্ষা, পরীক্ষা ছাড়া তোমার কি জরুরি বিষয় থাকতে পারে? আশ্চর্য কথা, আমার কোনো পার্সোনাল ব্যাপার কিছু থাকবে না? কাকে কে দেখেছে? সে কে? কার কোথায় যাওয়া নিয়ে তোমার টেনশন? এত টেনশন কার জন্য যে তোমার পড়াশোনায় মন বসছে না? আজ কাগজে কি বেরিয়েছে? আমার পার্সোনাল ব্যাপার নিয়ে তুমি আমায় এভাবে জেরা হ্যাঁ করব, করার রাইট আমার আছে। আমি তোমাকে কিছু জরুরি প্রশ্ন করব। ইদানিং যা তুমি ঘটাচ্ছ, আই ডোন্ট লাইক ইট। কি 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 ঘটাচ্ছে আমি, তুমি বলো কি কি তুমি পড়াশোনা করছো না তিতির, রাত দিন তুমি সেলফোন কানে নিয়ে বসে আছো। আমি রাত দিন সেলফোন কানে নিয়ে বসে? তুমি কি করে জানলে? আমি অন্তত যতটুকু সময় কলেজে থাকি সেই সময়টা তো আমি আউট অফ সাইট থাকি। তিতির, মায়ের কাছ থেকে আউট অফ সাইট হলেও আউট অফ মাইন্ড হওয়া যায় না। যত সব বাজে ফিলোসফি। বিহেভ ইয়োরসেলফ। মা দেখো, তুমি কিন্তু আমায় অন্যায়ভাবে ব্লেম করছো। আমি তোমাকে অন্যভাবে ব্লেম দিচ্ছি? রাত 12টার সময় তোমার সেলফোনে ফোন এলে তুমি এন্টারটেইন করো না? বলো করোনি তুমি? চমকে উঠলে কেন তুমি? চুপ করে আছো কেন তিতির? রাত 12টায় তোমার ফোন আসেনি? তুই ফোনে কথা বলনি? এটা তোমাকে অন্যায়ভাবে ব্লেম দেওয়া হয়? মানিকদা, এই কি হয়েছে রে? তোর তোর মুখটা কিরম, তোকে কিরম হারবাস লাগে? আরে হারবাস না, নার্ভাস। ওই হলো হলো, আমার শুকনো লাগছে কেন? হাসপাতালে একটা ঝামেলার কেস এসছে। ঝামেলার কেস মানে? হ্যাঁ, মানে কেসটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে। ওই পাশের পাড়ার বার্ন কেস। বান কেস? হ্যাঁ আচ্ছা শোন শোন শোন, তুই পাশের পাড়ায় থাকিস না? হ্যাঁ, যে পুড়েছে তার স্বামীকে আমি চিনি, বিশুমিত্তি। বিশ্বমিত্তির? আচ্ছা এক মিনিট দাঁড়া দাঁড়া, সালা ওই বিশ্বমিত্তির যারা ছোট্ট কারখানা আছে? হ্যাঁ ঠিক ধরেছো, হ্যাঁ। তবে খুব খতরনাক লোক কিন্তু। খতরনাক? হ্যাঁ, ঝামেলা করবে হাসপাতালে? সস্তা না। আমরা কি সালা চুরি পড়ে আছি? হ্যাঁ, আমরা চুরি পড়ে আছি? না আসলে ডক্টর নক্ষত্র রায়ের ঘরে, ঘরে কি? মানে ডক্টর নক্ষত্র রায় তো বউটাকে এখানে নিয়ে এসেছিলেন, তাই ওনার ঘরে ওই বিশুমিত্তির আর ওদের পাড়ার আরো দুটো ছেলে খুব চেঁচামেচি করছিল। আচ্ছা, বড্ড বার বেড়েছে সালা ওই বিশ্বমিত্তির। হ্যাঁ, আমি কেসটা দেখছি। আর শোন, অনেকদিন সালা অ্যাকশন ফ্যাকশন হয় না বুঝলি, এই বডিতে না জান পড়ে গেছে। যাই সালা শান্তি আসি। মানিকদাকে খেপি আমি কি ভুল করলাম?
আসতে পারি স্যার? কি ব্যাপার? না স্যার, শুনলাম যে আপনার ঘরে সে কারা হুজ্জুতি। তুমি এত রাত্রে হাসপাতালে? না স্যার, একটা পুরনো জায়গা তো স্যার, একটা টান তো থাকেই স্যার। মানে কারা আপনার সাথে হুজ্জুতি করছিল স্যার? ও কিছু নয়। না স্যার, ব্যাপারটা হচ্ছে পুরনো জায়গা স্যার। দেখুন স্যার, এখানে একটা হেস্টিস মানে পেস্টিসের তো ব্যাপার যে স্যার, মানকে থাকতে মানে মানিক থাকতে স্যার। ঠিক আছে, তুমি এখন এসো। কি করছো তুমি? স্যার সবে তো জেল থেকে বেরোলাম স্যার, একটু ভালো হওয়ার চেষ্টা করছি স্যার। স্যার আমি আসি, হ্যাঁ? এসো। মানুষ যত খারাপই হোক না কেন, তার মধ্যে ভালোটা লুকিয়ে থাকে, কোথাও না কোথাও লুকিয়ে থাকে। আচ্ছা বিশু, কেন ফালতু মাথা গরম করছিস বলতো? শোন শোন শোন, মাথা ঠান্ডা রাখ। আমি বলছি আমাদের এই ব্যাপারটা খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে। শোন, এর মধ্যে মাথা গরম করবার কি আছে বল দেখিনি, হ্যাঁ? আরে বাবা, হাজার হলো ও তো আমার বউ নাকি, সাত পাকে ঘোড়া বউ। ওটা ভালো মন্দ আমাকে দেখতে হবে না? শোন, কি চেইনটা তোর বই ঘটিয়েছে আগে, তোর সীতা। ওই ডাক্তারটা বুঝলি, ওই আসল ব্যাপারটা কিছু বুঝতে পারেনি তো। আরে এর মধ্যে বোঝাবুঝির কি আছে, হ্যাঁ? বোঝাবুঝির কি আছে? স্টোভ জেলে রান্না করছি, আসলে আগুন লেগে গেছিল, তাই ভয় চলে পালিয়ে এসছে। ব্যাস। আস্তে কথা বল, আস্তে কথা বল। সীতা কিছু বলে ফেলবে না তো? না না, আর বলার অবস্থায় আরও নেই। সব ব্যাপারটাই তো ম্যানেজ করে ফেলেছিলাম, শুধুমাত্র সদর দরজাটা খোলা থেকে একেবারে সবকিছু কিচেন হয়ে গেল। বাপটি যে একটি মাল শালা, পাবলিকের কাছে আবার না সবকিছু খুলে বলে ফেলে। আসলে আসলে কি জানিস তো, এই সমস্ত লোকগুলো স্কুলে পড়ায় তো, তাই এরা একটুখানি এই সমস্ত মার্কা হয় শালা, আদর্শবান আদর্শ। ঠিক বলেছিস। শোন, বাবাকে আমি ম্যানেজ করে ফেলেছি, একেবারে ডোঙ্গা মেরে গেছে, স্পিকটি নট। যেন ঠিক ওইভাবেই থাকে। আমি তাই, হ্যাঁ, আমাদেরকে কিন্তু ওই সেদিকটা একটু ভালো করে নজর রাখতে হবে। সে ঠিক আছে, কিন্তু এদিকটা নজর রাখতে হবে। কোন দিকটায়? ওই মানিক নামের ছেলেটার উপর। সে তো শালা একটা শিয়ানা মাল। এই ওই মানিক ফানিক কেনা বিশু মিত্তির 5 মিনিটে কিনে নিতে পারে। আসুন ডক্টর বিশ্বাস, অ্যাডমিশন হয়ে গেছে? হ্যাঁ, আমি নিজে দায়িত্ব নিয়ে সব ব্যবস্থা করে দিয়েছি। ফাইন ফাইন, কিরকম আছে? প্র্যাকটিক্যালি আপনি নিজে দেখেছেন তো? হ্যাঁ, আমি নিজে দেখেছি। পালস কিরকম? খুব ফেবল, কন্ডিশন খুব একটা ভালো নয়, বিপি? খুব লো, মানে পেশেন্ট এখন আনকনসিয়াস, ভালো করে এক্সামিন করে উঠতে পারিনি। আপনি এসছেন শুনে আমি খবরটা দেওয়ার জন্য ছুটে এলাম। এনিওয়ে উইল হ্যাভ টু ট্রাই আওয়ার লেভেল বেস্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, কোনো রিলেটিভ বা কেউ? জানি না, আমার কেউ হয় না। সে কি, তাহলে আপনি এত বড় একটা দায়িত্ব নিলেন, যদি কোনো ঝামেলা ঠামেলা হয়? দেখা যাবে। আসলে পেশেন্টকে বাঁচিয়ে তোলাটা অত্যন্ত জরুরি, অ্যাটলিস্ট সেন্সটা ফিরিয়ে আনতে হবে, নাহলে আসল ঘটনাটা তো জানা যাবে না। আসল ঘটনা মানে? বার্ন কতটা ডিপ? ক্লিনিক্যাল এক্সামিন করে মনে হলো 3rd ডিগ্রি হবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, কি কি অ্যাকশন? না না না, মাইন্ড করবো কেন, আপনি তো আমার প্রফেশনাল কলিগ। ডেক্সট্রোস্যালাইন দিয়েছি, ডেকাডন ডেরিফাইলিন পুশ করেছি, স্ট্রং অ্যান্টিবায়োটিক দিয়েছি, অক্সিজেনও চালিয়ে দিয়েছি। ব্লাড প্যারামিটার? করিয়ে নেবো, মানে পেশেন্টকে এখন কনসাস করাটাই আমাদের আগে দরকার। রাইট রাইট রাইট। এনিওয়ে আপনার কেয়ারে আছে, আমার কোনো চিন্তা নেই। আপনি কোনো টেনশন করবেন না, ফাইন। আপনি বাড়িকে রিল্যাক্স করুন, আমি সব দায়িত্ব নিচ্ছি। না, বাড়িতে বোধহয় যাওয়া হবে না, অন্য একটা ঝামেলাও আছে, আজকে বোধহয় এখানেই থাকতে হবে। সরি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, সে ইউ। কিন্তু আমি ভাবছি
এটাই ব্যাপারটা হচ্ছিল, হ্যাঁ। আমি অন্যরকম কিছু ভাবছি। কি ভাবছিস তুই? ওই যে পোড়ার যে ডাক্তারটা, হ্যাঁ যে সীতাকে দেখছে, হ্যাঁ হ্যাঁ, সেটাকে যদি কোনো রকম ভাবে ম্যানেজ করা যায়, কি করা যায় বলতো? ওই 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 লোকটা কেমন বলতো? ওই লোকটা যদি নক্ষত্রের মতো হয় তাহলে কিন্তু মুশকিল আছে। আমি তো এই ইনফরমেশনগুলো চাইছি, কিন্তু কোত্থেকে পাবো বলতো? বিশু বিশু মানিক আসছে। বলছিলাম মানে ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা বলে কি হলো? আপনারা এখনো জাননি? আসলে আমরা কোনো রকম ইনফরমেশন পাইনি তো, তাই। হ্যাঁ শুনুন, যা করার ঠিক করা হচ্ছে। আর এটা হাসপাতাল, হ্যাঁ, নাইটে হাসপাতালে পেশেন্ট পার্টির অ্যালাউ নয়। যান বাড়ি যান, কাল সকালে। দাঁড়ান, দেখুন এই বিশু ভাবছিল যে আপনার সঙ্গে কয়েকটা কথা বলবে। কিন্তু আমার ভাবনাটা যে অন্য। চলে দেখি। কি ব্যাপার এই মাঝরাত্রে আপনারা? আপনার ছেলের নাম জনি, হ্যাঁ ও কাজারিয়া কলেজ অফ এডুকেশনে পড়ে। হ্যাঁ, পড়ে কোন ইয়ারে? সেকেন্ড ইয়ার। কি হয়েছে? একে পুলিশ কেন? আপনার ছেলে কোথায় এখন? ও ও তো ঘরে ঘুমোচ্ছে, কিন্তু কেন? আমরা অ্যারেস্ট করবো ওকে। যাও। এই, দাঁড়ান 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 দাঁড়ান। আপনাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? যাও। এসো। সিআইডি ইন্সপেক্টর মিস্টার রমেশ খান্নাকে খুন এবং তার ডেড বডি গায়েব করে প্রমাণ লোপাটের চেষ্টার অপরাধে আমরা ওকে অ্যারেস্ট করছি। ও ইয়েস, আমরা আপনার গাড়িটা সিজ করছি, কারণ ওই গাড়িতেই ডেড বডিটা গায়েব করার চেষ্টা হচ্ছিল। ডক্টর বিশ্বাস কিছু বলবেন? হ্যাঁ, আপনি তো দেখছি সারা রাত জেগেই রইলেন। বাড়ি গিয়ে তো রেস্ট নিতে পারতেন। আমি তো আছি। সেই তো, আপনিও তো জেগে আছেন। দ্যাটস মাই ডিউটি, কারণ আমি এই ওয়ার্ডের ইনচার্জ। আমার আন্ডারে অনেক ক্রিটিক্যাল পেশেন্ট আছে। আপনার ডিউটি নয়, আমি কানকে শেয়ার করে নিলাম। সো কাইন্ড অফ ইউ। না না, এতে কাইন্ডনেসের কিছু নেই। পেশেন্ট তো বলা যায় আমারও। হ্যাঁ, আপনার কাছে তো সবই শুনলাম। এটা একটা অ্যাক্সিডেন্ট কেস হলেও আমার মনে হয় ডক্টর রায়, ঘটনাটা কিন্তু ঘটানো হয়েছে। বাই দ্য ওয়ে, ওই পেশেন্টের স্বামী নাকি লোকজন এনে এখানে ঝামেলা করেছেন। হ্যাঁ, লোকজন বলতে সঙ্গে দুজন বন্ধু ছিল। ঝামেলা করার চেষ্টা করেছিল, আমি ঘর থেকে বার করে দিয়েছি। সত্যি ডক্টর রায়, মানুষজন কেমন দিন দিন হৃদয়হীন হয়ে উঠছে। এদেরও মানুষ বলে না? সত্যিই তাই। আসলে কি মনে হয় জানেন ডক্টর বিশ্বাস, আমাদের হাসপাতালে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নিজস্ব ধরনের বিভৎসতা আছে। আছে তো, কিন্তু এই বার্ন ওয়ার্ড যেন সবকিছুকে ছাপিয়ে যায়। ডক্টর রায়, এই সব কিছু সত্য, কিন্তু আমি এই বার্ন ওয়ার্ডের দায়িত্ব নিয়েছি। আসলে কি জানেন ডাক্তার রায়, আমার মা 3rd ডিগ্রি বার্নে মারা গিয়েছিলেন। তারপর থেকে যে কোনো বার্ন পেশেন্টকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটাই আমার জীবনের একমাত্র ব্রত। I'm sorry.